মর্নিং। আজকে রেডি ফেডি হয়ে ব্লগ শুরু করছি। আজকের শনিবার আর আবার একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে কোথায় যাচ্ছি তোমাদের এটাই কোয়েশ্চেন হতে পারে, কোথায় যাচ্ছি। আজকে আমি, আমার দুই ছেলে, বোনের হাজব্যান্ড, বোনের দুই মেয়ে, আমরা যাচ্ছি ঘুরতে, অনেক জায়গায় ঘুরতে। প্রথমে দক্ষিণেশ্বর যাব, তারপর দেখি কোথায় কোথায় যাওয়া হয়। আর হাজব্যান্ড যাচ্ছে না, অফিসের কাজ আছে প্রচুর। এই যে চলো, সব রেডি হয়ে গেছে, এবার যাত্রা। এই দেখো আমার তাতানকে দেখো একবার, আবার তাতানটাকে দেখো, দেখো তাতানকে দেখো, আমি মিষ্টুকে দেখো। তো চলো 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 চলো, বিধাননগর স্টেশন যাব, সবাই নেমে গেছি। বাসে শ্যুট করিনি, ভীষণ জার্কিং হচ্ছিল, আর বাসে চাপা অভ্যাস আমাদের নেই। 2 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন আসতে একটু দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, তো বাবু তো ফাইনালি কোথায় যাবি? আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। আমরা সবাই দক্ষিণেশ্বর যাচ্ছি। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ মা? আমরা সবাই নামলাম, দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষায় মধ্যে না সাই হচ্ছে, দক্ষায় মধ্যে না সাই হচ্ছে, दक्षिणेश्वर। एक का बात नहीं कर रहा था, सबका बात कर रहा था। अरे उसमें तेरा भी बात कर रहा वही तो तेरा बात कर रहा मेट्रो यहाँ से जाता है, पूरे ब्लॉक अरे नहीं पैराग्लाइडिंग सर, मजा आया। প্যারাগ্লাইডিং, বাবা প্যারাগ্লাইডিং আমার খুব ভয় লাগে। माथा जाएगा पैराशूट का बात कर रहे पैराग्लाइडिंग बोल रहे हैं। जब तेरा गैस खत्म होने लगेगा ना আসুন 50 টাকা করে দাঁড়ায়, আসুন নিয়ে যান, 20 টাকা 50 টাকা।
সব দক্ষিণেশ্বরে পৌঁছে ক্যামেরা মোবাইল সব কিছু যেহেতু জমা দিতে হয়, তাই এতটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর বাকি ভিডিও পারিনি। ওখানে মায়ের ভোগ খেয়েছিলাম, মায়ের পুজো দিয়েছি, এগুলো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ মোবাইল বা ক্যামেরা এগুলো সবই জমা দেওয়া ছিল। এরপরে যে ভিডিওটা দেখছো, আমাদের পুজো কমপ্লিট হয়ে মায়ের ভোগ খেয়ে তারপরে আবার তোমাদের সামনে এসেছি। এখন ডালাটা কিনে নে, এখানে জমাগুলো দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে অনেক ঘোরাঘুরি, মানে মোবাইল আর এখানে জমা দেওয়া ছিল। চলো এবার বাড়িটা ছেড়ে দিলাম আমার বাড়ির পথে। এবার আমরা বাড়ি ফিরছি সবাই মিলে। আর ঘুরতে পারছি না, খুব রোদ্দুর, কষ্ট হচ্ছে খুব। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম, হয়ে এবার শোবো। আর পাচ্ছি না, সেই সকাল থেকে বেরিয়েছিলাম। এবার একটু জল খাবো, স্নান টান সব আবার করলাম। এবার চুপ করে একটু শুয়ে থাকবো, একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না, তো অনেকটা রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যে টন্ধে সব কিছু দিয়েছি, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। কি অবস্থা, ব্যাগ ট্যাগ সব পড়ে আছে। সোফা টোফা দেখেছো কত অগোছালো করে দিয়েছে বাবু দুজন এসে। আর কিচেনে এই যে মিঠুদি সেই সকালে বাসন ধুয়ে দিয়ে গেছে। আর একটু লাল চা আছে, চা আমি বানাবো। আর আমি তো দেখলে তো বোনের হাজব্যান্ড ওদের সাথে গেছিলাম। তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল। এই যে এখানে আঙুর, লেবু, গুড় এগুলো সবও নিয়ে এসছে। এগুলো ধুয়ে রাখবো, আর বাসনগুলো সব গুছিয়ে রাখবো, ঘরটা সব গোছাবো। চলো এখন ডিনার বানাতে চলে এসেছি। ডিনারে কি বানাচ্ছি একবার দেখিয়ে। ডিনার এখন বানাচ্ছি আলু দিয়ে, বেগুন দিয়ে একটা মশলাদার চটপটা সবজি, একদম রুটির মতো, রুটিতে খেতে হয় অন্য টাইপের। আর এখানে চলছে গান, স্পিকার। এখানে গান করতে করতে কাজ করলে খুব মনটা ফ্রেশ হয়, প্লাস কাজটাও এগিয়ে যায়। আমি এখন সেটাই করছি। আর বানাবো রুটি। স্যালাড কাটা হয়ে গেছে, একটু পরে স্যালাড দিয়ে রুটি দিয়ে ডিনার করবো। ঘরটা সব গোছাবো, অনেকটা কাজ এখন বাকি আছে। চলো চাটা বানাই। তার আগে কিছু কথা তোমাদেরকে বলে নিই। দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, কিন্তু বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে তোমরা জানো দক্ষিণেশ্বর যাওয়ার আগে দক্ষিণেশ্বর যাওয়ার আগে ক্যামেরা, পার্সটা তোমার কাছে রাখতে পারো, কিন্তু ক্যামেরা, ব্যাগ সব এক জায়গায় জমা দিতে হয়। তো আমি জমা দিয়েছিলাম, আমরা সবাই জমা দিয়েছিলাম। আর সেই কারণে ওখানে যে দক্ষিণেশ্বরে ভোগ খেয়েছি, আমি প্রথম খেলাম। আমার বোন আগে অনেকবার খেয়েছে, কিন্তু আমি এবারে প্রথম ভোগ খেলাম। কারণ আমি আগে বেলুড় মঠে আদ্যা মায়ের কাছে খেয়েছি, কিন্তু দক্ষিণেশ্বরে কখনো ভোগ খাইনি। তো বোন বললো দিদি চল ভোগ খাবো। তো ওটা ভালোই লাগলো। দক্ষিণেশ্বরে ভোগটা খেলাম, বাবুদেরকে লোকাল ট্রেনে চড়ালাম, অনেক কিছু ছোট ছোট অভিজ্ঞতা সঞ্চয় ওদের হয়েছে। সবসময় তো আমরা গাড়িতে, বাবা চেষ্টা করে ঠান্ডায় সে গাড়িতে ওদেরকে একটু আনন্দ ঘোরাতে, কিন্তু তারও বাইরে আমাদের যে একটা জগৎ আছে, কত মানুষ রোজ দিন ট্রেনে ওঠানামা করে, যাওয়া আসা করে, পায়ে হেঁটে, অনেক অনেক কিছু আমাদের শেখানোর আছে বাচ্চাদেরকে। তো আমি সেগুলোই শেখানোর চেষ্টা করি, এটাই আর কি। তো ওরা কখনো কমপ্লেন করেনি যে রোদ্দুর বেশি হয়েছে, গরম লাগছে, কষ্ট হচ্ছে। ওরা সব কিছুটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এটা আমি আর বোন আলোচনা করছিলাম যে ছেলেরাও কিন্তু পরিস্থিতিটাকে অনেক বোঝে,
জানে আজকে বাবা গাড়ি নিয়ে আসেনি, আজকে এইভাবে আমাদের মা ঘোরাতে নিয়ে এসছে মেসোমাসির সাথে, তো ওরা কিন্তু খুব আনন্দ করে ঘুরেছে। তো যাই হোক, এইটুকুই আমার মা হিসাবে ছোট ছোট আনন্দগুলো পাই। ছেলেরা সব পরিস্থিতিকে সামলে নিতে পারবে আমার যতটা মনে হয়। আর চলো চাটা বানিয়ে নিই। চাটা বানানোর পর আমাকে ডিনার বানাতে হবে, তার আগে ঘরটরগুলো সব গোছাতে হবে। খুব টায়ার্ড হয়ে গেছি, মানে কোনো কাজ টাজ করতে ইচ্ছাই করছে না, এত টায়ার্ড হয়ে গেছি। আর এই আর কি ব্যাপার। তো চলো চাটা করে নিই, চাটা খাই। বাড়ি ফিরে নিই, কখন ফিরবে তাও জানি না, আর ওর সাথে আমার দেখাও হয়নি সেই সকাল থেকে। চলো রান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে।